সাহাবীরা তোমরা কে আছো গো এই মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতে পারবা বিশ্ব সাহাবীরা এই কোরআন তেলাওয়াতের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে নিজের জানকে বিলীন করে দিয়েছে এই কোরআন তেলাওয়াতের জন্য শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছে এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ভরসা আমার মর্যাদা ভরসা এই মক্কার জমিনে আমি কোরআন তেলাওয়াত করব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার দিলেন অর্ডার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মক্কা চলে গেলেন মক্কা চলে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর-রহমান তেলাওয়াত শুরু করলেন ওই মক্কার জমিনে শাসক ক্ষমতা ছিল আবু জেহেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত শুরু করলো চতুর্দিক থেকে জাকে আবু জেহেলের চালারা দৌড়ে আসছে এসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করলেন ঘেরাও করার পরে পিছন থেকে দৌড়ে আবু জেহেল আসছে আবু জেহেল আসার পরে ওই বেষ্টনী করে গেলেন ঢুকে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে ধরে এই আবু জেহেল চর মেরে দিল চর মেরে সঙ্গে দর করে পরস্পর করলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে দর করে পরস্পর করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে ধরে কাদা কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আয় আল্লাহ এই মক্কার জমিনে তোমার কোরআন তেলাওয়াত করার কারণে এই আবু জেহেল চর মেরে আমার কানের দর ফাটিয়ে দিয়েছে আয় আল্লাহ আমাদের এমন একটা সময় দিও এমন একটা সুযোগ দিও যাতে করে এই আবু জেহেল আমরা সাইজ করতে পারি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে ধরে কাদা কণ্ঠে চলে আসলেন নবীর কাছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে হে আব্দুল্লাহ তুমি কেন কান ধরে আছো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমে কোরআন তেলাওয়াত করেছিলাম আবু জেহেল চর মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে এই কানটা সে ধরে আসি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি দোয়া চাইছি কি দোয়া চাইছো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করি যে এই মক্কার জমিনে আমি কোরআন তেলাওয়াত করতে আবু জেহেল আমাকে চর কানের পর ফাটিয়ে দিয়েছে আমাদের এমন একটা সময় আসে ওই সময়ের মধ্যে আবু জেহেল আমরা সাইজ করব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে দোয়া করলেন হে আল্লাহ
তোমার এই খাওয়ার কারণে আল্লাহ যাতে এই মক্কার জমিনে ইসলামটাকে কায়েম করে দেয় চিৎকার করে সুবহানাল্লাহ বিশ্ব নবী হাতে দোয়া করলেন নবীদের দোয়া কখনো বিফলে যায় না নবীদের দোয়া ডাইরেক্টলি সরাসরি কবুল হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি দোয়া করলেন নবী হাত তুলে দোয়া দিলেন এই দোয়াটা কিছুদিন যেতে না পার হওয়ার পরে এদিকে হয়ে গেল যুদ্ধ এই যে যুদ্ধ আমি সংকেত করেছি বিশ্ব নবী যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন এবং যুদ্ধের জন্য বিভিন্ন সাহাবীরা প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধ করার জন্য এর মধ্যে দুইটা বাচ্চা ছিল এক বাচ্চার নাম হচ্ছে মায়াস দ্বিতীয় বাচ্চার নাম মুয়াজ মায়াস দুইটা বাচ্চা একজনের বয়স 10 বছর আরেকজনের বয়স 12 বছর এই দুই বাচ্চা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এ মুয়াজ তোমার বয়স 10 বছর তুমি ময়দানে যাইতে পারবে না আর মায়ের বয়স তো 12 বছর তুমি ময়দানে যাইতে পারবে ছোট ছোট বাচ্চাটা সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম হতে পারে কিন্তু আমার বড় ভাই নাই আমার শক্তি অনেক বেশি আমার শক্তি কি অনেক বেশি তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার যেহেতু শক্তি বেশি তাহলে তুমি ভাই একটা কুস্তি শুরু করে দাও কুস্তি শুরু করে দাও গ্রামের ভাষায় যেটাকে বলা হয় জাতা জাতি যেটাকে কি জাতা শক্তি পরীক্ষা করা কি পরীক্ষা করা শক্তি পরীক্ষা করা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন তাহলে তোমরা ভাই যুদ্ধ শুরু করে দাও দেখি কার শক্তি বেশি যখন ভাই যাদের সাথে করলেন শক্তি পরীক্ষা টেস্ট করে দিলেন শুরু করে দেওয়ার পরে ছোট ভাই বড় বলছে ও ভাই আমরা দুইজন একসাথে খাওয়া করিয়া ঘুমাই একসঙ্গে কাজ করি আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার দিতেছে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না এটা হতে পারে না তোমার তো শক্তি বেশি ভাই যখন আমরা কুস্তি শুরু করব তখন তোমার শক্তিটা কমিয়ে দিবে যাতে আমার উপরে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে ছোট ভাই শক্তি বেশি এক কথা কাকে ধরে যখন কথা বলল বড় ভাই শক্তিটাকে কমিয়ে দিলেন ছোট ভাই উঠে গেল বিশ্বনবী তাকিয়ে দেখলো যে ছোট ভাই শক্তি বেশি কারণ একটা প্র্যাকটিস গেল কাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যাও তোমরা ভয় দাঁড়িয়ে যাও দুই ভাই ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে পরে তুমুল চলতেছে যুদ্ধ চলতে এই দুটো বাচ্চা মায়াস তারা আবু জেহেলকে খুঁজতেছে কাকে খুঁজতেছে আবু জেহেলকে কারণ এই আবু জেহেল মক্কা নগরে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে না অনেক কষ্ট দিয়েছে এই জন্য দুটো বাচ্চা যখন আবু জেহেল খুঁজে পাওয়ার পরে তরবারি দিয়ে আবু জেহেলকে আঘাত করে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেল ওই যে খেলাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কানের পর্দা ফাটিয়ে দিয়ে চোখ মেরে সে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু সে বলেছিল আল্লাহ আমার একটা সময় দিও যেই সময়ের মধ্যে আবু জেহেল শায়েস্তা করতে পারি ওই দিন ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তন্ন করতেছে বুঝতে এ আবু জেহেলকে একদের কর্নারে পেলেন যুদ্ধের কর্নারে গিয়ে পাওয়ার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আবু জেহেল
মক্কার জমিনে ক্ষমতা ছিল তুই আমাকে চর কানের কানটা ফাটিয়ে দিয়েছিস আজকে ক্ষমতা কোথায় গেল এই বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে পট করে আবু জেহেলের কানের মধ্যে তরবারি ঢুকিয়ে দিল তরবারি দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল এই দুনিয়া থেকে চিরবিদায় চলে গেল দেখেন নবীদের দোয়া কিভাবে কবুল হয় নবীদের দোয়া কিভাবে কবুল হয় আজকে আমরা এই কোরআন ছেড়ে দিয়েছি এই কোরআন মানে না কোরআনকে অনুসরণ করি না বিশ্ব নবীকে অনুসরণ করি না আজকে আমাদের মধ্যে কোরআনকে অনুসরণ না করার কারণে বিভিন্ন ধরনের হাই আমাদের মধ্যে চলছে কিনা বলেন এই কারণে পারিবারিক শান্তি আসে না ঘরের শান্তি আসে না আজকে বাবা কুপিয়ে মারতেছে আমি পূর্ণাঙ্গ ইসলাম মানি না কারণ ইসলামকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে পারতাম তাহলে আজকে সমাজের মধ্যে আজকে আমাদের এই দশা হতো না ইন্না দীনাল্লাহি ইসলাম পুরো লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থা যদি আজকে আপনার আমার থাকতো তাহলে সমাজের মারামারি কাটা চিন্তাই রাহাজানি কোনো কিছুই আমাদের সমাজে থাকতো